নো নেভার। যে অপমান আমি হয়েছি তা কোনোদিনই ভুলবো না। আমি এর প্রতিশোধ নেবই। আই উইল টেক রিভেঞ্জ মা। যে বাড়িতে বউ হতে গিয়ে আমি অপমান হয়েছি সেই বাড়িতে একদিনের জন্য হলেও আমি বউ হবই। কি বলছিস তুই? এত বড় অপমানের পরও? অপমানের কাঁটা আমার সারা শরীরে বিদ্ধ করেছে মা। ওই অপমানের প্রতিশোধ অপমান দিয়েই নিতে হবে। ওই বাড়ির বউ হয়ে ওই বউকে দূর দূর করে তাড়াতে হবে। পারবি মা, পারবি? তাহলে আমারও অপমানের প্রতিশোধ হবে। কিন্তু কিন্তু কি করে তুই এই অসম্ভবকে সম্ভব করবি মা? টাকার উপরে এই পৃথিবী চলে, অর্থই সব অনর্থের মূল। সেই অর্থের লোভ দেখিয়ে সজীবের মা তোমার বান্ধবী সালমা বেগমকে হাত করে ওদের সংসারে আগুন জ্বালিয়ে দিতে হবে। হ্যাঁ, সালমা অনেক লোভী, ওর লোভটাকে কাজে লাগাতে হবে। তুমি তোমার বান্ধবী সালমা বেগমকে এখানে আসতে বলো। আমাকে আর আসতে বলতে হবে না মা, আমি নিজেই এসেছি। লজ্জায় ঘৃণায় আমার মুখ কালো হয়ে গেছে। তুই আমাকে মাফ করে দে শাহানা। মাফ করতে পারি এক শর্তে। তোর যে কোনো শর্তে আমি রাজি আছি শাহানা। আমার মেয়ে তোর ছেলেকে ভীষণ ভালোবেসে ফেলেছে। সালমা, সালমা সজীবকে ছাড়া ও বাঁচবে না। সজীবের সাথে আমার রিটাকে বিয়ে দিতে হবে। আমিও তো এটাই চেয়েছিলাম, কিন্তু কোনো কিন্তু নেই আন্টি। আপনি যখন চান আর আমিও যখন চাই তখন সে একতার কাছে কিন্তুর কোনো বাধা থাকবে না। ওই বউকে তাড়িয়ে দিয়ে আমি আপনার ছেলের বউ হব, আর তার জন্যে আমি তোকে 2 কোটি টাকা দিব সালমা। 2 কোটি? আর আমাদের আমেরিকার বাড়িটাও সজীবের নামে লিখে দেব। আমেরিকার বাড়ি সজীবের নামে? শুধু তাই নয় সালমা, আমার এই বাড়ি ঘর স্থাবর অস্থাবর সম্পত্তি যা কিছু আছে সব আমি সজীবের নামে লিখে দিব। সব সজীবের নামে লিখে দিবি? বিনিময়ে ছলে বলে কৌশলে ওই বউকে তাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, ওই বউ আমাকে অপমান করেছে, ওকে আমি তাড়াবই। যদি এমনি না যায় তাহলে ছলে বলে কৌশলে তাড়াতেই হবে। তাহলে আজ থেকে শুরু হয়ে যাক বউ শাশুড়ির যুদ্ধ। আর এই বউ শাশুড়ির যুদ্ধে আমি জিতবই। প্লিজ আরেকটু ঘুমাও প্লিজ। 6টা বেজে গেছে, 8টার মধ্যে নাস্তা রেডি করতে হবে, নইলে মা রেগে যাবে। ছাড়ো। এই আরেকটু থাকো না প্লিজ। সারা রাতে তোমার বুকে ছিলাম, এখন সকাল, সংসারে কাজ করতে হবে। ছাড়ো তো। তোমাকে তো আমি সংসারের জন্য আনিনি, তোমাকে এনেছি আমার জন্য। তুমি আমার বউ। শোনো, রাতে আমি তোমার বউ, দিনে এই সংসারের বউ। তুমি ঘুমো, আমি যাই। আর দুষ্টুমি করো না, ছাড়ো তো। এই সারা রাত কি তোমার তৃপ্তি মেটেনি? না, মনে হয় সারা রাত, সারা দিন, সারা মাস, সারা বছর তোমাকেই বকে নিয়ে থাকি। আজ বেগম সাহেব খাইব তোরে। কি করুম ক, আজ ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। সারা রাত খালি ভাবছি ছোট সাহেবের কথা। আহা, কি সুন্দর একটা বউ ঘরে আনছি। আনছি তো নতুন বউ, কিন্তু যে শাশুড়ি 2 দিনে হালকালা হয়ে যাব। আরে না না, নতুন বউ কম না। তুই দেখিস বউয়ের পাল্লায় পইরা শাশুড়ি রাত ঠিক হয়ে যাইব।
আমার তো ভয় লাগে, না জানি বউ শাশুড়ির যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধ যুদ্ধ আর ভাল লাগে না, এবার শান্তি চাই। আচ্ছা, তোর লগে আমার বিয়া হইলে তোর মা কি আমার লগে এরকম করবো? আরে না না, আমার মায় তরে এই বুকে লইয়া আদর করব। আচ্ছা, তোমার লেগে তোমার মায়া আবার কোন বিয়া মাইয়া ঠিক করে রাখে তো? রাখছে না, আমার আপন চাস্তো বোন কমলা। হ্যাঁ কি কয়? ওই কমলা তুমি বিয়ে করো। আরে এই হন হন হন, আমি তরে ভালোবাসি, তরে আমি বিয়া করব। দরকার হইলে আমি নিজেই ছোট সাহেব হয়ে যাব। কেমনি? আমি মারে না জানাইয়া তরে বউ কইরা ঘরে তুলু, তোরে ছাড়া আমি কাউরে বিয়া করব না, কাউরে বিয়া করব না, তোরে ছাড়া আমি কাউরে বিয়া করব না। এটা রান্নাঘর আব্দুল, বেডরুম না। তোমাদের লাভ স্টোরি এখন বন্ধ করো, চলো খাবার তৈরি করি। জানো তো, পেটে খাবার না থাকলে ভালোবাসার জানলার ফাঁক দিয়ে পালায়। আরে খাবার 8টার আগে সব রেডি করে ফেলামু, আপনি কেন কষ্ট করে এত সকালে উঠলেন? যা আরে আমাকে দাও। আপনি নতুন বউ, যান ঘুমান, আমরা সময় মতো সব হাজির করুন। আমি ঘুমিয়ে থাকলে তোমাদের সুবিধা হতো বুঝতে পেরেছি, কিন্তু বাড়ির বউর বেশি ঘুমালে চলে না, সব দিকে নজর রাখতে হয়। এবার সরো, আমার কাজ আমাকে করতে দাও। আপনার আমার কি কাজ? রান্নাঘরই হচ্ছে বউদের আসল জায়গা। শোনো, এতকাল এখানে কি চলেছে তা আমি জানতে চাই না। এখন থেকে ঘরের রান্না আমি করব। কিন্তু কোনো কিন্তু নেই। জানো তো, শ্বশুর শাশুড়ি ননদের মন রক্ষা করতে হলে ভালো খাবার খাওয়াতে হয়, এবং সেই কাজ আজ থেকে আমি করব। এমন খাবার খাওয়াবো খেয়ে শাশুড়ি বলবে বৌমা ফার্স্ট ক্লাস। কিন্তু অহন তো মাত্র বউ আইলেন, আর কয়টা দিন যাক। প্রথম রাতে বিলাই না মানলে পরে পস্তাতে হয়। এগুলো নিয়ে যাও। মা, 8টার আগেই সব নাস্তা রেডি, আসুন মা। ওঠো 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 ওঠো। মা, কি হয়েছে মা, কি হয়েছে? তোর বউ আমাকে ধাক্কা মেরে এক করে আমার উপর ফেলে দিয়েছে। মা, আমি আপনাকে ধাক্কা দিয়েছি? চুপ কর, শয়তানি পোড়ামুখী। আল্লাহ রে, আমার মাথাটা ভেঙে গেছে, আমি মরে দেখি মা, গেছি। মা কোথায় লেগেছে দেখি। আর দেখতে হবে না, ওই বউকে আমি কাল সহ্য করতে পারিনি বলে সকাল থেকে আমার সাথে উঠে পড়ে লেগেছে। মা, এরকম জঘন্য মিথ্যে কথা বলবেন না। আপনি তো... হ্যাঁ হ্যাঁ, আমি তো নিজেই পড়ে গেছি। আল্লাহ গো, এ কথা আমাকে শুনতে হলো। পোড়া কপাল আমার, নিজের একমাত্র ছেলের বউ, সেও আমাকে এভাবে ধাক্কা মারলো। আমার মরণ ছাড়া কোনো উপায় নেই, আর সহ্য হয় মা, না। ডাক্তারকে খবর দেবো? রাখো তোমার ডাক্তার। তুমি এমন করে আমাকে দেখছো কেন? তুমি কি মায়ের কথা বিশ্বাস করেছো? তুমি কি বিশ্বাস করেছো আমি মাকে ধাক্কা দিয়েছি? সজীব, সজীব, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি মাকে ধাক্কা দিয়ে ফেলে দেইনি। আমি মাকে ধাক্কা দিয়ে ফেলে দেইনি।
বাবা এসব কি শুরু হলো? যুদ্ধ শুরু হলো। বলেছিলাম না, সাইরেন বেজে গেছে, যুদ্ধের সাইরেন, বউ শাশুড়ির যুদ্ধ। মা সকালে যে অভিনয় করেছে, যেভাবে আমাকে সবার সামনে দোষী বলে প্রমাণ